স্ত্রীর সুখ কখনো কপালে বা হাতে রেখায় থাকে না। স্ত্রীর সুখ লেখা হয় স্বামীর আদর যত্ন ও ভালোবাসায়। অনেক স্বামী এই সামান্য কথাটাই বোঝে না। পৃথিবীতে স্বামী স্ত্রী কখনোই মনের মতো হয় না। স্বামীকে স্ত্রীর আর স্ত্রীকে স্বামীর মনের মতো মানিয়ে নিতে হয়, তবেই জীবন সুন্দর। 500-600 টাকা দৈনিক ইনকাম ঘরে বসেই গ্রামের এক গৃহিণী হয়ে দেশি মুরগি লালন পালন করে ডিম বিক্রি করে কিভাবে ইনকাম করি। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না আমি ব্লগটা শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আমি ব্লগটা সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। আমার আজকে মনটা ভালো নেই, শারীরিক অবস্থা ভালো আছে, মানসিক অবস্থা ভালো নেই, মানে ভয়েসটা দেখেই টের পাচ্ছেন। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ব্লগ কিন্তু প্রতিদিন বিকাল 4টায় আসে। 500-600 টাকা দৈনিক ইনকাম ঘরে বসেই গ্রামের এক গৃহিণী হয়েই দেশি মুরগি লালন পালন করে তার ডিম বিক্রি করে কিভাবে টাকা ইনকাম করে সঞ্চয় করি, সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আমি আলোচনা করব। দেখুন, আমি কিন্তু গ্রামেরই মেয়ে, গ্রামেরই বউ। কীভাবে টাকা ইনকাম করতে হয়, কিভাবে সঞ্চয় করতে হয়, সেটা কিন্তু আমার ভালোভাবেই জানা আছে। তো এই যে দেখতে পাচ্ছেন টাকা, আমি কিন্তু প্রত্যেক দিনই 100 হোক, 200 হোক, 50 হোক, 20 হোক, যেভাবেই হোক, যতটুকুই হোক, যেদিন যেরকম ইনকাম সেদিন সেরকমই আমি কিন্তু প্লাস্টিকের ব্যাংকে আর মাটির ব্যাংকে ফেলি। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে 20 টাকা আছে, 20 টাকা, 10 টাকা, 100 টাকা, 200 টাকা আমি একসাথেই রাখি। কারণ দোকানের টাকা তো মানে সময় পাই না, টাকাগুলো যে গুছিয়ে রাখবো সেটার আর কি সময় পাই না। তো যাই হোক, 500-600 টাকা ইনকাম, দৈনিক ইনকাম ঘরে বসে কিন্তু খুবই কঠিন। সেই কঠিন কাজটাকে আমাদের সহজ করে নিতে হবে। তোমরাও চাইলে সংসার সামলিয়ে কিন্তু এ সমস্ত কাজ করতে পারো, টাকাও ইনকাম করতে পারো। টাকা হচ্ছে একটা মেন বিষয়। টাকা হচ্ছে একটা মেন বিষয়। কিভাবে আমরা টাকাকে ইনকাম করে সঞ্চয় করব, সেটাই হচ্ছে মেন বিষয়। তো কোনো কাজেই কিন্তু সহজ না, কোনো কাজেই সহজ না। যে কোনো কাজকে আমরা, কঠিন কাজকে সহজ করে নিতে পারি, সেটা আমাদের উপর ডিপেন্ড করে আর কি। তো চলো, এখানে ব্যাগ দেখতে পাচ্ছেন দুটো, এই দুটো ব্যাগের মধ্যেই কিন্তু ডিম রাখা আছে। মুরগির ডিম আলাদা, একটা ব্যাগে মুরগির ডিম আছে, একটাতে হাঁসের ডিম আছে। কেউ হাঁসের ডিম চায়, কেউ মুরগির ডিম চায়। তো যাই হোক, আমার আরও 30 পিস মুরগি লাগে। 30 পিস কেন, আমার 200 পিস মুরগির আর কি প্ল্যানিং আছে লাগানোর জন্য। ঠান্ডার সময় কিন্তু আমি করে নেব, 200 পিস করতে না পারলেও 100-150 করে নেব আর কি। তো যাই হোক, এই যে দেখুন, এবার আমি পাতার মধ্যে ডিমগুলো সাজিয়ে গুছিয়ে নেব। তো এই দেখতেই পাচ্ছেন, এখানে এই পাতার মধ্যে কিন্তু ডিম আছে, আবার ডিম ঠোঙ্গার মধ্যে আছে, পনির মধ্যে করে রাখা আছে। এই মানে আমার খাটের তলায় খালি ডিমই ডিম পাবে। আর একটা কার্টুন আছে বাইরে বারান্দায় রেখে দিয়েছে, কার্টুনের ভিতরেও ডিম আছে। তো অতগুলো ডিম দেখাবো না তোমাদের। 9, 10, 11, 12, 13, 14, 15, 16 পাতা ডিম আছে টোটাল। 16 পাতা, একটা পাতায়তে 30টা থাকে। 16 পাতা ডিম আছে এখানে। 16 পাতা ডিম আমাকে এই 1 সপ্তাহের মধ্যেই সেল দিতে হবে, কারণ বাড়ির থেকে নিয়ে যায়। 16 পাতা ডিম মানে 1 সপ্তাহের মধ্যে সেল দিতে না পারলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এটাই হচ্ছে মেন বিষয়। আমার ভালো কয়েকটা কাস্টমার আছে, আমার বাড়ির থেকে এসে নিয়ে যায়। কেউ কেউ আমার এখান থেকে পাইকারি নিয়ে গিয়ে দোকানে বিক্রি করে। আবার কেউ অল্প স্বল্প নেয়, 2 হালা, 4 হালা, 5 হালা এরকম করে নেয়, যে যার যেরকম চাহিদা সে সেরকম করে নেয়। আর এদিকে আমাদের বাড়িতেও হয় খাওয়া ডিম। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, ও আশা করি খুবই ভালোই লাগবে। এই যে দেখুন, ডিমগুলো আমি এভাবে রেখে দিচ্ছি। ডিমগুলো এভাবে বড়গুলো আলাদা, ছোটোগুলো আলাদা, এভাবে সাইজ করে রাখতে গেলে কিন্তু ম্যাচিং করে রাখতে হবে ডিমগুলোকে। আমি এভাবে ম্যাচিং করে রাখতেছি ডিমগুলোকে, যাতে দিতে সুবিধা হয়।
তো আমি দেখুন সংসার ছেলে মেয়ে যা আছে এভরিথিং সংসারে কাজ গুছিয়ে গেছি, তারপরে কিন্তু আমি বর্তমানে ওই ডিমের ব্যবসা চলছে। ব্যাগটা সেলাই আপাতত বন্ধ আছে এই কারণে আমার 20-25 দিন থেকে একটা অ্যালার্জি, লাল টুসটুসে অ্যালার্জি ঘামাচির মতো, ওইটা আমার শরীরে জ্বালা করে। সেজন্য কোনো গরমের মধ্যে যে কোনো কাজ করতে পারি না, সারা শরীরে জ্বালা করে আর কি আমার। তো এই যে দেখতেই পাচ্ছেন ড্রামের মধ্যে ডিম আছে, এই ডিমগুলো আমি পাতার মধ্যে রেখে দেব। পাতার মধ্যে রেখে দেবো কি 1, 2, 3টে পাতার মধ্যে, 1, 2, 3, 4, 5টা, এই 5টার পাতার মধ্যে ভরতে হবে। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, ওটা অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। ইয়েলো কালারের বেডশিটটা বিছিয়ে দিয়েছি আর গোলাপি কালারের বেডশিটটা ধুয়ে দিয়েছি, কারণ কয়েকদিন হলো যেহেতু হাজব্যান্ড বাসায় আছে, ছেলে হাজব্যান্ড ওরা দুজনেই কিন্তু সবসময় বিছানায় ওই স্ট্যান্ড ফ্যানটা চালু করে মোবাইল টেপে গল্প গুজব করে, দিনে 3-4 বার করে বিছানায় ওঠে, সেজন্য কিন্তু তাড়াতাড়ি নোংরা হয়। আমি কিন্তু সবসময় বিছানায় উঠি না। আমি যখন কাজ থাকে তখন কাজই করি। দুপুরবেলায় হয়তো একটু ঘুমাইলাম, দুপুরবেলা যদি একটু ঘুমাইলাম, না হলে সন্ধ্যার সময় একটু তো বিছানায় ভিডিও এডিট করতে হয়, বাস এতটুকুই। আর রাত্রিবেলা ঘুমাই, বাস। আমি সবসময় বিছানায় থাকি না, কারণ আমার ব্যবসা যেহেতু এখানে ওখানে যেতে হয়, সেই জন্য আমি ব্যাগ নিয়ে যেতে হয় আমাকে। কেউ ফোন করলো, অর্ডার দিল, ওখানে নিয়ে গিয়ে দিতে হয়। একটু কষ্ট না করলে কি কেষ্ট মিলবে? কষ্ট না করলে কোনো দিনও কেষ্ট মিলবে না। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এই যে দেখুন ডিমগুলো আমি এভাবেই রেখে দিচ্ছি। ডিমগুলো এভাবে আমি যদি রেখে দেই তাহলে পাতার মধ্যে কিন্তু খুব ভালো থাকবে, সুন্দর থাকবে, ফাটবে না। আর যদি এভাবে ডিমগুলো না রাখি তাহলে পাতার মধ্যে ডিমগুলো ফেটে যাবে, ভেঙে যাবে। এটাই হচ্ছে মেইন বিষয়। যত্ন সহকারে যে কোনো ব্যবসা করোই না কোনো, সেই ব্যবসাটা সুন্দরভাবে থাকে। আর যত্ন সহকারে যদি ব্যবসাটা করতে না পারো, সেই ব্যবসা কিন্তু মাঠে মারা যায়। তো যাই হোক, আজকে কোনো সংসারের কাজ দেখাবো না, আজকে ওই খালি মানে ডিমের বিষয়ে আলোচনা করতেছি তোমাদের। এইগুলো ডিম 50 টাকা হালা, মুরগির ডিম হচ্ছে 50 টাকা হালা, হাঁসের ডিম হচ্ছে 70 টাকা হালা। পাইকারি দাম হচ্ছে 50 টাকা। আর মুরগির ডিমও পাইকারি, হাঁসের ডিমও পাইকারি আর কি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মনের যদি জোর থাকে, ইচ্ছে শক্তি থাকে, তাহলে কিন্তু 500-600 টাকা প্রত্যেকদিন ইনকাম করা, দৈনিক ইনকাম করা খুব সহজ। মনের যদি ইচ্ছা শক্তি না থাকে তাহলে ইনকাম করা সহজ নয়, খুবই কঠিন একটা কাজ। তো যাই হোক, এই ডিমগুলো আমি এইভাবে ড্রামের মধ্যে মানে এই বড়গুলো ড্রামের মধ্যে রেখে দিচ্ছি, কারণ এটার অর্ডার আছে আর কি, সেই জন্যই। তো তোমরাও চাইলে মুরগি যদি পালন পোষণ করতে বেশি করে না পারো, অল্প স্বল্প নিয়ে আসবে। যেমন 2000 আছে, তো 2000 টাকা দিয়ে শুরু করবে। 500 আছে, 500 দিয়েও শুরু করা যায়। 500 দিয়ে দুইটা নিয়ে আসবে, একটা মোরগ একটা মুরগি। মানে নতুন অবস্থায় যদি কারো কাছে অত টাকা না থাকে, তাহলে অল্প পুঁজি দিয়ে তোমরা ব্যবসা শুরু করতে পারো। মুরগি হোক, কবুতর হোক, আর হাঁস হোক। আমার তো পছন্দ হচ্ছে মুরগি। আমি মুরগি দিয়ে, যেহেতু মুরগি অনেক দিন থেকে পুষি, প্রায় 15-20 বছর থেকে আমি মুরগি পুষি, সেই কারণে আর কি। তো যাই হোক, এই যে ডিমগুলো আমি এভাবেই রেখে দেব। ডিমগুলো এভাবে রেখে যদি দেই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে থাকবে। তো যাই হোক, এখানে 500-600 টাকা দৈনিক ইনকাম করে ঘরে বসেই গ্রামের এক গৃহিণী হয়ে দেশি মুরগি লালন পালন করে আর ডিম বিক্রি করে কিভাবে আমি টাকা সঞ্চয় করি। আর 500 যদি ইনকাম করি দিন, তাহলে 15,000 মাস। আর যদি 600 টাকা ইনকাম করি তাহলে কত হচ্ছে 15 আর 3 18,000 টাকা। তাহলে তোমরাও চাইলে আমার মতো করে এভাবে মানে টাকা দৈনিক ঘরে বসেই সংসারের কাজ সামলিয়ে ইনকাম করতে পারো। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখতে পাচ্ছেন টাকা রাখার 3টে যে ব্যাংক আছে, কোনো দিন 3টাতে ফেলি, কোনো দিনও 2টাতে ফেলি, কোনো দিনও 1টাতে। যেদিন যেরকম হয় সেদিন সেরকমই। 5 টাকা 10 টাকা কয়েনগুলো বড় মাটির ব্যাংকটাতে ফেলি, আর 50 টাকি 100 টাকি আমি এই 2টাতে ফেলি। যদি বেশি ইনকাম হয় তাহলে এখানে 100, ওখানে 100, ওখানে 10 টাকা ফেলি। মাটির ব্যাংকে ছোটো মাটির ব্যাংকটাতে 100, এভাবে।